গোটা বাংলাদেশকে আজকে একত্রিত হতে হবে, এক কথার মধ্যে আসতে হবে। যদি কোনো ইহুদি নাসারা কাফের এমনকি কোনো মুনাফিক মুসলমানও যদি কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, তাহলে কোরআন প্রেমীরা, হাদিস প্রেমীরা, নবী প্রেমীরা এদেরকে রুখে দেবে। কথা ঠিক কিনা? প্রয়োজনে যদি আমাদেরকে বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা দিতে চাইছে তুই হাত তুলে আল্লাহ দরবারে দেখা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم إنما أنا بشر مثلكم أنسى كما تنسون فإذا نسيت فذكروني أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सते जाका रहा है अज़ल से ताइम रोज़ सते जाका रहा है अज़ल से ताइम रोज़ चरागे मुस्तफ़ा भी से शरारे बोला बीस्त बलगल उना बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही আমি যদি কখনো তায়েফে যাই তায়েফের মাটিকে বলবো আমি আমার নবীজি খুন ঝরালো কথাই বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পাখির গানে গানে हवार ताने तने वही ना मेरी गान सुना जाए हुए पागल परा हुए पागल परा जोरे ला इलाहा সকলে মহব্বতের সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন দাওয়ালির মাতাবীর সেনানি আলির মাতাবীর সেনানি জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা।
সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি উমর ফারুক সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলেন আমিন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলে আমিন। এবং আমার পূর্বে যিনারা আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কণ্ঠে বারাকা দান করুন, সকলে বলেন আমিন। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে মরিচপুর পশ্চিম পাড়া মিম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান প্রতিপালকের দরবারে নত শিরে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা এই ইসলামী জলসায় ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান। সকলে খুশি তো? মন থেকে বলছেন তো? এমন তো নয় যে বাড়ি থেকে খেয়ে দিয়েছে, আজকে মাহফিল হচ্ছে, বাড়িতে শুয়ে কি করছো, শিগগির মাহফিলে যাও, এরকম কারণ নয় তো? সকলে নিজের মন থেকে নিজ থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। এরকম ইসলামী জলসায় সকলেই বসতে পারে না, ইসলামী মহাসম্মেলনে সকলেই আসার সুযোগ হয় না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যিনার মঙ্গল কামনা করেন, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, কেবলমাত্র তাদেরকেই, এই সমস্ত মানুষদেরকেই দ্বীনের ফাকাহাত, এরপরে ভালো কাজে অংশগ্রহণ করা, সওয়াবের কাজে অংশগ্রহণ করা তৌফিক দান করেন, সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পেরেছেন, এটা কি একটা ভালো কাজ নয়? সওয়াবের কাজ নয় কি? অবশ্যই সওয়াবের কাজ। জলসা দুই ধরনের হয়, মাহফিল দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের হয়। একটা হলো জলসায়ে শাইতানি, শয়তানের জলসা। শয়তানের জলসা হলো সেইগুলি যেখানে গেলে মানুষ অমানুষে পরিণত হয়, কথা কোন ঠিক কিনা? যেখানে গেলে গুনাহ কামাই হয়, যেখানে গেলে মানুষ আর মানুষ থাকে না, যেখানে গুনাহ কামাই হয়, গান বাজনা হয়, নাচ হয়, এই সমস্ত জলসা আয়োজন, এগুলো হলো শয়তানের জলসা। আর আরেকটা হলো জলসায়ে রহমানি, রহমানের জলসা। রহমানের জলসা হলো ওইগুলি যেখানে কোরআনের তাফসীর করা হয়, হাদিস নিয়ে আলোচনা করা হয়, যেখানে গেলে সওয়াব অর্জন হয়, নেকি হয়, যেখানে ভালো কাজের উপদেশ দেওয়া হয় আর খারাপ কাজ থেকে নিষেধ করা হয়, এগুলো হলো জলসায়ে রহমানি, রহমানের জলসা। এর থেকে শ্রেষ্ঠ জলসা, শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। তাহলে আপনারা এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পেরেছেন, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা আসতে পেরেছেন, না হলে আপনারা আসতে পারতেন না। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আযাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন, এর আশ্চর্যকারিতা, বিস্ময়কারিতা কোনোদিন শেষ হবার নয়। কোরআন কোনোদিন জীর্ণ হবার নয়। কোরআন কোনোদিন জীর্ণ হবে, পূরণ হবে? কোরআন কখনো পুরাণ হবে না। তাফসিরুল মাহফিল
জীবনে কতবার শুনেছেন, আবার যখন নতুন অন্য এক হুজুর তাফসির করবেন, কোরআনের তাফসির করবেন, আবার নতুন মনে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন কোনোদিন জীর্ণ হবার নয়, কোরআন কোনোদিন পুরানো হবে না। সূরা ফাতিহা জীবনে কতবার পড়েছেন, আবার যখন নতুন করে পড়বেন ওই সময় আবার নতুন মনে হবে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন জীর্ণ হবার নয়, কোরআন পুরানো হবার নয়। মানব জীবন পরিচালনা করার জন্য যত প্রকার নীতিমালা প্রয়োজন, সর্বপ্রকার নীতিমালার মূল নীতি দিয়ে সমৃদ্ধ করা হয়েছে কোরআনকে, ঠিক কিনা বলেন? সুতরাং এই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? সকলে শুনবেন তো? আমি আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করব। আশেপাশে অন্য কিছু ঘটনা, কিচ্ছা কাহিনী এগুলো বলবো না ইনশাআল্লাহ, তাফসির করব আপনাদের সামনে। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকল কবুল করে, সকলে বলেন আমিন। তাহলে আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আত্মরক্ষা করছি, আশ্রয় চাচ্ছি বিতাড়িত মারদুদ শয়তান থেকে, আল্লাহর কাছে। কারণ শয়তান যদি কারোর কাছে থাকে, কারোর পাশে থাকে, তাহলে ভালো কাজ করা, ভালো কথা শোনা, বলা কোনোটাই সম্ভব না, ঠিক কিনা বলেন? এজন্য আগে আমরা শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, যেন শয়তান আমার থেকে দূরে চলে যাক। সকলে বলেন আমিন। তাহলে আমরা এখন বিসমিল্লাহ দিয়ে শুরু করব। সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে তিনটা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? আল্লাহ, রহমান, রহিম। আল্লাহর নাম কয়টা? কথা কয় না। আল্লাহর নাম কয়টা বলেন? আল্লাহর নাম তিনটা। আল্লাহর নাম কয়টা? 99টা। এ তো কায়দায় আছে 99টা। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, আমার আল্লাহর নাম আছে 5000-এরও বেশি। জোরে কোন আল্লাহু আকবার। কত আছে? তাওরাতে আছে 1000, জাবুরে আছে 1000, আর ইনজিলে আছে 1000, আর লাউহে মাহফুজে আছে 1000। আর আমরা যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন 1000। তাহলে কত হলো? 5000। কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে 5000 বার ডাকলে যেই সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সেই সওয়াবটা অ্যাড করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তাও না হয়, বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা নামলের একটা আয়াতও বটে, 19টা অক্ষর দিয়ে সাজানো। যদি তাও না হয়, 190টা নেকি অন্তত আমরা পাবো, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। এটি কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। কত নম্বর সূরা? সকলেই মনে রাখতে হবে, এটা তাফসির মাহফিল। কি মাহফিল? কিচ্ছা কাহিনী না, তাফসির মাহফিল। এখানে শিক্ষণীয় বিষয়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 108 নম্বর সূরা তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা 3টি। কয়টি? 3টি। এই সূরায় শব্দ আছে 10টি। কতটি? 10টি। আর হরফ আছে 42টি। কেউ যদি একবার সূরাতুল কাউসারকে সওয়াবের নিয়তে তেলাওয়াত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 420টি নেকি অ্যাড করে দেন। সুবহানাল্লাহ।
তাহলে সকলে একবার আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আপনাকে কাউসার দান করেছি। এখন আপনার দায়িত্ব হচ্ছে দুইটা। এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনার রবের জন্য নামাজ পড়বেন, আর 2 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার রবের জন্য কুরবানি করবেন। আর আপনাকে যারা লেজ কাটা, আপনাকে যারা বলেছিল নির্বংশ হয়ে যাবে, ওরা নিজেরাই নির্বংশ, ওদেরই কোনো অস্তিত্ব থাকবে না। কোনো আয়াত অথবা সূরার তাফসীর বুঝতে হলে 5টা বিষয় লক্ষণীয়। কয়টা বিষয়? 5টি বিষয় লক্ষণীয়। 1 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর যেই ভাষায় কথা বলে ওই ভাষায় সরল অনুবাদ, 3 নম্বর ওই সূরা বা আয়াতের নাজিলের প্রেক্ষাপট, 4 নম্বর তাফসীর বা ব্যাখ্যা, 5 নম্বর শিক্ষা। এই 5টা জিনিস নিয়ে আজকে আমরা বাসায় যাব। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের তেলাওয়াত হয়েছে, আমরা অনুবাদও করেছি। এখন আমরা প্রেক্ষাপটের দিকে যাই। সূরাতুল কাউসার এটা মক্কায়ও নাজিল হয়েছে, মদিনাতেও নাজিল হয়েছে। কোরআনে কারিমের অনেকগুলি সূরা, অনেকগুলি আয়াত যেগুলি মক্কায়ও নাজিল হয়েছে, আবার মদিনায়ও নাজিল হয়েছে, 2 রকম মতই পাওয়া যায়। এর ভিতরে সূরাতুল কাউসার এটি মক্কায়ও নাজিল হয়েছে, মদিনাতেও নাজিল হয়েছে, 2 রকম মতই পাওয়া যায়। মক্কাতে নাজিল হয়েছে তার বাস্তব প্রমাণ হলো বিশ্বনবীর সন্তানগুলো যখন একে একে সবগুলি মারা গেল, বিশ্বনবীর সর্বশেষ সন্তান ইব্রাহিম যখন মারা গেলেন, বিশ্বনবী ইব্রাহিমের লাশ যখন ধোয়াচ্ছিলেন, ওনার চোখ দিয়ে পানি পড়ছিল। এদিকে বিশ্বনবীর সন্তান মারা গিয়েছে, আর এদিকে আপন চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মক্কার লোকদেরকে ডাক দিয়ে দিয়ে বলে বেড়াচ্ছে, ও মক্কার লোকেরা, তোমাদের আর কোনো চিন্তার কারণ নাই, টেনশন করার দরকার নাই, কারণ এই নবী মুহাম্মদের ছেলেগুলো সব একে একে মারা গেল। এখন ওই নবী মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাহলে ওর নাম নিয়ে জপার মতো আর কেউ থাকবে না, এই মুহাম্মদের নাম নিয়ে স্মরণ করার মতো আর কেউ থাকবে না, কারণ ওর বংশ নির্বংশ হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আপন চাচার স্ত্রী উম্মে জামিল মক্কার লোকদেরকে বলে বেরোচ্ছে যে মুহাম্মদ মারা গেলে এর নাম নিয়ে জপার মতো কেউ থাকবে না। কেউ যদি কষ্ট পায়, দূরের লোক যদি কষ্ট দেয়, তাহলে কষ্ট তেমন মনে হয় না, কিন্তু আপন লোক যদি কাটা ঘায়ে নুনের ছিটা দেয়, তাহলে কষ্ট কেমন লাগে? কেমন লাগে? কাছের লোক যদি কাটা ঘায়ে নুনের ছিটা দেয়, তাহলে কেমন লাগবে বলেন? নবীজির সন্তানগুলো সব মারা যাচ্ছে একে একে, ও দুঃখ পাবে কি? মক্কার লোকদেরকে আরো বলে বেরোচ্ছে যে তোমাদের টেনশন করার দরকার নেই, মুহাম্মদ যে ইসলাম নামক ধর্ম প্রচার করে বেরোচ্ছে, এই বেশি দিন টিকবে না, কারণ মুহাম্মদই তো শেষ হয়ে যাচ্ছে, ওই সন্তানগুলো সব মারা যাচ্ছে, ও নির্বংশ হয়ে যাবে। কষ্ট দিচ্ছে কাছের লোক। নবীজি দুঃখ পেয়েছিলেন, এজন্য তিনি কাঁদছিলেন। এখান থেকে একটা মাসলা হল হয়, সেটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর সন্তানগুলো মারা গেলেন, বিশ্বনবী কাঁদতেছিলেন। আজ যারা বলে বিশ্বনবী নূরের তৈরি, বিশ্বনবী নূরের তৈরি বলে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আবার অনেক শক্তিশালী দলিল উপস্থাপন করে, আছে না নাই? বিশ্বনবী কি নূরের তৈরি?
আপনারা বলেন বিশ্বনবী কি নূরের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা হাসে না, হাসে? ফেরেশতারা কাঁদেও না। ফেরেশতাদের দুঃখ নেই, ফেরেশতাদের কষ্ট নেই, আছে নাকি? কথা কোন আছে? ফেরেশতাদের ভিতরে কোনো আনন্দ আছে নাকি? কোনো দুঃখ আছে নাকি? ফেরেশতাদের ভিতরে আনন্দ কষ্টের কোনো দুঃখ কষ্ট নাই, কোনো অনুভূতি নাই। তাহলে বিশ্বনবী যদি নূরের তৈরি হতেন তাহলে ওনার সন্তানগুলো একে একে সব মারা গেল, ওই সময় বিশ্ব নবী কাঁদতেন না। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী আমার বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউনা ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি। বিশ্বনবী আমার বলেন তোমরাও যেমন মানুষ, আমিও তোমাদের মতো মানুষ। তোমরা যেমন মাঝে মধ্যে অনেক বিষয় অনেক কিছু ভুলে যাও, আমিও তোমাদের মতো অনেক বিষয়ে ভুলে যাই। সুতরাং যখন কোনো বিষয়ে আমি কোনো বিষয়ে ভুলে যাব, ওই সময় তোমরা আমাকে স্মরণ করে দিবা। তাই বিশ্বনবী বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ। আর যারা বলে যে বিশ্বনবী নূরের তৈরি, যাকে এই বিষয়ে আলোচনা নয়, যে কথা বলছিলাম, বিশ্বনবী দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, এজন্য তিনি কাঁদছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে চলে যাও, যে এই কাউসারের সুসংবাদটা দাও। যেরকম সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে আসলেন, এসে এই কাউসার সূরাটি উপহার দিলেন। তাহলে যেহেতু আবু লাহাব মক্কায় ছিল, উম্মে জামিল সবাই মক্কায় ছিল, তাহলে এই ঘটনার দ্বারা বোঝা যাচ্ছে এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। ঠিক কিনা বলেন? আবার মদিনায় নাজিল হয়েছে। এর প্রমাণ হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে একদিন দেখলেন মসজিদে নববীতে বাবে জিবরাইল নামক যে গেটটা আছে, ওই গেটের সামনে বিশ্বনবী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হেলান দিয়ে বসে আছেন। হঠাৎ করে আবার দেখলেন হাসতেছেন। বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র দেখলাম আপনি ঘুমে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, ঘুম ভাব অবস্থায় আপনি হেলান দিয়ে রয়েছেন, আবার এই মাত্র হাসতেছেন, কারণটা কি? এই যে হযরতে আনাস, বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় যান, হযরতে আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মদিনার মানুষেরা বিশ্বনবীকে হাদিয়া দিচ্ছেন। যেহেতু বিশ্বনবী মদিনাতে নতুন এসেছেন, এজন্য বিশ্বনবীকে যে যেমন যার যেমন সামর্থ্য আছে বিশ্বনবীকে হাদিয়া দিচ্ছে। কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হাদিয়া দেবে খুঁজে পায় না। মানে ঘরে তো কিছু নাই, হাদিয়া দেওয়ার মতো তেমন কিছু নাই, কি হাদিয়া দিবেন খুঁজে পাচ্ছেন না। হাতের গোড়ায় ওনার ছোট্ট ছেলে হযরতে আনাস, 7-8 বছর বয়স হবে। এই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরলেন আর বললেন, চল আজ তোকে হাদিয়া দিয়ে দেব। বিশ্বনবীকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার হাদিয়া দেওয়ার মতো তেমন কোনো জিনিস নাই, আপনাকে যে হাদিয়া দেব তেমন কোনো জিনিস নাই। আমার এই ছোট্ট ছেলে হযরতে আনাসকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট ছেলেকে হাদিয়া দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায়, এই বাংলাদেশে 48,000 পীর আছে। তাদের জানা আছে কি আমি জানি না,
কিন্তু আমার জানা মতে একটা পীরের দরবারও আপনি দেখাতে পারবেন না যেখানে হাদিয়া দেওয়া হয়। আছে? কথা কয় না মুসলমান, আছে? হাদিয়া দেয় এরকম কোন পীরের দরবার আছে? সব নেয়, সব নেয়। কেউ দেয়? কেউ দেয় না। আমরা ভণ্ড পীরের আমরা কোন পীরের বিরুদ্ধে না, কারণ পীর মুরিদ দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু বাংলাদেশে 48,000 পীর আছে। হক্কানি পীর কয়টা আছে? হাতে গোনা কয়েকটা। চরবনা, উজানি, সরসিনা, এরপরে আরো কয়েকটা আছে। হাতে গোনা কয়েকটা পীরের দরবার, হকপন্থী পীরের দরবার আছে। কিন্তু আকসার পীরের দরবার সব কি ভণ্ড রাস্তা না? কথা ঠিক কিনা? এই তো গত কয়েকদিন আগে এক ভণ্ড পীর বলেছিল বাংলাদেশের একজন বর্তমানে যিনি রত্ন ডক্টর মিজানুর রহমান আল আজহারি। কথা ঠিক কিনা? এই ভণ্ড পীর সাদিকুর নাকি ফাদিকুর একজন পীর আছে। এই ভণ্ড পীর বলেছিল, আলটিমেটাম দিয়েছিল, ডক্টর মিজানুর রহমান আল আজহারির মাথাকে যদি কেউ দ্বিখণ্ডিত করে আমার কাছে উপস্থিত করে তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা হাদিয়া দেব। যেরকম নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই এই ধরনের ভণ্ড পীরদেরকে যেখানে দেখা যাবে জুতা পিটা করে ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কথা ঠিক কিনা? আমরা কোনো পীরের বিরুদ্ধে না, কারণ এদেশে ইসলাম প্রবেশ করেছে পীরদের হাত ধরে। কথা ঠিক কিনা? 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজির হাত ধরে এই বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কথা ঠিক কিনা? ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি হুঙ্কার দিয়েছিলেন, তার হুঙ্কারে ব্রাহ্মণ্যবাদী স্বৈরা শাসক লক্ষণ শেখ পিছনের দরজা ভেঙে পালিয়েছিল। খাজা মঈনুদ্দিন চিশতির হুঙ্কারে পিতৃরাজের পতন ঘটেছিল। শাহজালাল ইয়ামিনীর হুঙ্কারে গৌর গোবিন্দর মাজার ভেঙে, গৌর গোবিন্দর মসনদ ভেঙে তছনছ হয়ে গেছিল। কথা ঠিক কিনা? আমরা কোনো পীরের বিরুদ্ধে না, অবশ্যই পীর মুরিদ দরকার আছে, কিন্তু বাংলাদেশে যত পীর আছে অধিকাংশ সব ভণ্ডের রাস্তা না। কথা ঠিক কিনা? বিশ্বনবীকে হাদিয়া দেওয়ার জন্য কিছু খুঁজে পায় না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে নিজের ছোট্ট সন্তানকে হাদিয়া দিয়ে দিলেন। হযরতে আনাস বলেন, আমি বিশ্ব নবীর 10 বছর খেদমত করেছি, কিন্তু কোনোদিন বিশ্ব নবী আমাকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই, কোনোদিন ধমক দেন নাই। বিশ্ব নবী কোনোদিন আমাকে একটা কটু কথা পর্যন্ত বলেন নাই। একদিন বিশ্ব নবী আমাকে বললেন, ও আনাস, ওই কাজটা করো তো দেখি। হযরতে আনাস সেই কাজটা করতে যাওয়ার পথে দেখলেন বাচ্চারা পাথরের মার্বেল দিয়ে খেলা করতেছে। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছোট মানুষ, ওই বাচ্চাদের সাথে মার্বেল খেলায় লিপ্ত হয়ে গেছে। বিশ্বনবী কিছুক্ষণ পরে আনাসকে এসে বলছে, ও আনাস, তোমাকে যে কাজের দায়িত্ব দিয়েছিলাম তুমি সেই কাজ করো নাই, তোমার আসতে দেরি হচ্ছিল বলে সেই কাজ আমি নিজেই করে এসে নিজেই সম্পাদন করেছি, সেই কাজ আমি নিজেই সেরে ফেলেছি। হযরতে আনাস বলেন, বিশ্বনবী আমাকে ধমকও দিলেন না, এরপরে উচ্চ স্বরে কথাও বললেন না। বিশ্বনবী বললেন, হযরতে আনাস বলেন, বিশ্বনবী আমাকে গরমও দিলেন না, চোখ রাঙানিও দিলেন না। আজকে এই পরিবেশ যদি বাংলাদেশে হয়ে যেত, আজকে অনেক অধীনস্থ যাদের অধীনে মানুষ থাকে, যেমন ধরেন দোকানে মালিক কর্মস্থানের উপরে অত্যাচার করে কিনা? অত্যাচার করে কিনা? এরপরে যারা যে দায়িত্বে আছে এদের আন্ডারে যারা কাজ করে এদেরকে মানুষই মনে করে না। বিশ্বনবীর চরিত্র যদি সকলের ভিতরে চলে আসতো তাহলে আমার মনে হয়
এই বাংলাদেশটা জান্নাতে পরিণত হয়েছে, যখন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছিলেন কি? নিজের ছোট্ট সন্তান। হযরতে আনাস বললেন, বিশ্বনবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কি, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র দেখলাম আপনি হেলান দিয়ে ঘুম ঘুম ভাব, আবার এখন দেখি আপনি হাসতেছেন, এর কারণটা কি? বিশ্বনবী বললেন, ও আনাস শোনো, আমি যখন ঘুমাইছিলাম, ঘুম ঘুম ভাব অবস্থায় এমন একটি সূরা আমার উপরে নাজিল হয়েছে, যেই সূরাটি শুনে আমি না হেসে পারলাম না। সেই সূরাটি হলো সূরাতুল কাউসার। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই সূরাতুল কাউসার মক্কায়ও নাজিল হয়েছে, মদিনায়ও নাজিল হয়েছে। এখন আসেন আমরা ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ পাক বলেন, ইন্না, নুনের উপরে তাসদিদ আছে। কি আছে? নুনের উপরে যদি তাসদিদ থাকে, সেখানে গুণনা করা ওয়াজিব। কেউ যদি গুণনা না করে কবিরা গুনাহ। যেমন আছে ইন্না আ'তাইনাকাল কাউসার, কেউ যদি পড়ে ইন্না আ'তাইনাকাল কাউসার, এরকম যদি কেউ পড়ে তার কবিরা গুনাহ হবে। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এরপর আরো যা যা শিক্ষা আছে, এগুলো যদি আপনি নাও শেখেন আপনার গুনাহ হবে? বলেন, গুনাহ হবে? বাংলা যদি না শেখেন গুনাহ হবে? ইংরেজি, ইতিহাস, ভূগোল, এগুলো শিখা ওয়াজিব, ফরজ তাহলে নাকি? এগুলো শিখা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না, মুস্তাহাব না। এগুলো শিক্ষা করা হলো মুবাহ। আপনি শিখলেও কোনো সমস্যা নাই, আবার না শিখলেও কোনো সমস্যা নাই। কিন্তু আরবি শিক্ষা এমন একটা শিক্ষা যেখানে যেরকম ভাবে টান আছে, যেখানে যেই টান আছে, যেখানে গুণনা আছে, সেখানে আপনাকে সেইভাবেই উচ্চারণ করা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মানুষদেরকে দেখা যায় এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, যত চিন্তা দুনিয়া নিয়ে, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মৃত দেহের মতো, আর এই মৃত দেহও তালাশ করে কুকুরে। কিসে? মৃত দেহ তালাশ করে কিসে? তাহলে এখন চিন্তা করেন, যারা দুনিয়া তালাশ করে এরা কিসের মতো? আমি আর বলছি না, এটা আমার কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া আদ-দুনিয়া জিফাতুন, দুনিয়া হলো মৃত দেহের মতো, ওয়া তালিবুহা কিলাব, এবং যারা অনুসন্ধান করে, তলব করে, এরা হলো কুকুর সময়ের মতো। কালবনের জমা কিলাব, কুকুরের মতো। যাই হোক, আমাদেরকে ইমাম মুয়াজ্জিনদের কাছ থেকে এগুলো শিক্ষা করে নিতে হবে, শিখে নিতে হবে। যদি আমরা না শিখি তাহলে ধরা পড়ে যাব কিয়ামতের ময়দানে। আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এরপরে সমাজে যে পারে তার কাছ থেকে এগুলো শিখে নিতে হবে। গ্রামে মাদ্রাসা থাকলে, মুরব্বী হয়ে গেলে, মুরব্বী না হন, যুবক হন আর মুরব্বী হন, যাই হন না কেন, এগুলো শিখে নিতে হবে। শিখলে লাভ আছে? শিখলে কি লাভ আছে নাকি ক্ষতি? অবশ্যই লাভ আছে। সকলে শিখবেন তো ইনশাল্লাহ? যারা পারেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে, এরা শিখে নেবেন। সকলে রাজি আছেন তো? ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করুন। সকলে বলেন আমিন। যে কথা বলছিলাম, ইন্নার উপরে তাসদিদ আছে, গুণনা করা ওয়াজিব। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। এখন কাউসার কি?
কাউসারের অর্থ তাফসিরে কুরতুবীর ভিতরে আল্লামা তাফসিরে কুরতুবীর ভিতরে নিয়ে আসা হয়েছে কাউসারের অর্থ হলো 26টা। কয়টা? 26টা। এখন তো সব বলা সম্ভব না, কয়েকটা বলছি। কাউসারের 1 নম্বর অর্থ হলো কাউসার মানে ঝর্ণা। কাউসার মানে কি? সকলেই বলেন কাউসার মানে কি? অনেকে দেখছি বেখেয়ালি, অন্যদিকে মন। যতটুকু সময় কথা বলবো আমার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে জবাব দিতে হবে। সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে কাউসারের 1 নম্বর অর্থ কি? এই মাত্র বললাম, আর এখন আর মনে নেই? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। তাহলে কাউসারের 1 নম্বর অর্থ কি? কিয়ামতের দিন কঠিন ওই ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই হাউজে কাউসার বরাদ্দ করে দেওয়া হবে। মানে ঝর্ণা। ঝর্ণাটা কেমন হবে? দুধের থেকে সাদা আর মধু থেকে মিষ্টি হবে, যার স্বাদ হবে মধুর মতো আর রং হবে দুধের মতো। এই ঝর্ণাটাকে বিশ্বনবীর জন্য বরাদ্দ করে দেওয়া হবে। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর পিপাসিত হবে না। তোরা আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি আমরা পেতে চাই কিনা? কারা কারা চায় একটু 2 হাত তুলে আল্লাহ দরবারে দেখায় দিই। আল্লাহ সকলকে কবুল করুক। সকল বলেন আমিন। হাত নামান। তাহলে হাউজে কাউসার বিশ্বনবীর জন্য বরাদ্দ করে দেওয়া হবে। বরাদ্দ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা ওই হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পান করাও। হঠাৎ করে বিশ্বনবীর কিছু উম্মত যখন হাউজে কাউসারের পানি পান করতে আসবে, তাদের সামনে পদ্মা পড়ে যাবে। বিশ্ব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, ও আল্লাহ, ওরাও তো আমার উম্মত, ওদেরকেও একটু সুযোগ দাও, ওরা একটু পান করুক। আল্লাহ বলবে, না, ওদেরকে হাউজে কাউসারের পানি পান করার কোনো সুযোগ হবে না, কারণ ওরা আমার দিনকে মেনেছে। ঠিক আছে, ওরা আমার দিনকে মেনেছে, কিন্তু পূর্ণাঙ্গ দিন মানে নাই। ইসলাম মেনেছে কিন্তু দ্বিখণ্ডিত করে মেনেছে। কথা কোন ঠিক কিনা? এরকম দ্বিখণ্ডিত করে দিন মানে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? যে যে লাইন নিয়ে পড়ে আছে সেটাকেই মনে করে ইসলাম, আর বাকিগুলো সব অন্যান্য কাজ, দুনিয়াবি কাজ। আছে না নাই? যে তাবলীগ নিয়ে পড়ে আছে, কষ্ট নেবেন না, বোঝানোর জন্য বলছি। যারা তাবলীগ নিয়ে পড়ে আছে মনে করছে ফি সাবিলিল্লাহ এটাই দুনিয়ার কাজ, মানে এটাই কাজ, এটাই ইসলাম, এটাই ইসলামের কাজ, আর বাকিগুলো সব দুনিয়ার কাজ। আর যারা জিকির নিয়ে পড়ে আছে এরা মনে করছে এই জিকিরটাই মনে হয় ইসলাম, আর বাকিগুলো দুনিয়ার কাজ। কথা কি আমি মিথ্যা বলছি? এরকম আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন। যারা যে লাইন নিয়ে পড়ে আছে ওরাই ওটাকে মনে করে ইসলাম। জামাত ইসলামরা মনে করে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে পারলে ওটাই ইসলাম, আর বাকি সব। তাহলে যারা যে লাইন নিয়ে পড়ে আছে, যে ইসলামের এক একটা সাইড নিয়ে পড়ে আছে এবং ওরাই ওটাকে ইসলাম মনে করছে, এরা হাউজে কাউসারের পানি পাবে। পাবে? হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য শর্ত কি? ইসলামকে পরিপূর্ণভাবে মানা লাগবে। আপনি যদি ইসলাম মানেন অর্ধেক, মানেন আর অর্ধেক না মানেন, তাহলে হাউজে কাউসারের পানি পাবেন। জোরে বলেন, পাবেন। তাহলে হাউজে কাউসারের পানি যদি আমি আপনি পেতে চাই, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। আমাদের ইসলাম মানা এখন হয়ে গেছে সেই
চার কানার হাতি দেখার মতো। চার কানা চার অন্ধ হাতি দেখতে গেছে। একজন ধরেছে ঠ্যাং, আরেকজন ধরেছে কান, আরেকজন ধরেছে সুর। এবার চারজন তখন এক জায়গায় হয়েছে, ডাক দিয়ে বলে, কে কেমন হাতি দেখলে একটু বলো। একজন বলছে, হাতি দেখলাম বিশাল পিলারের মতো। হাতি কি পিলারের মতো? আরেকজন বলে, হাতি দেখলাম কুলোর মতো। কুলো কুলো আপনাদের এলাকায় কি বলে? কুলা, কুলার মতো। ওই যে এরকম কান গোল, ও কান ধরেছে এই জন্য বলছে হাতি মনে হয় কুলোর মতো। আর যে সুর ধরেছে সে বলে, হাতি দেখলাম কলা গাছের মতো। মানে সুর ধরেছে কলা গাছের মতো। আসলে কি হাতি কলা গাছের মতো, কুলার মতো, পিলারের মতো? সবগুলা মিলে হাতি না? ইসলামের ভিতরে তাবলীগ যেমন আবশ্যক, ফরজ, জিকিরও দরকার, এরপর রাষ্ট্র ব্যবস্থা ইসলামও দরকার, আছে না নাই? তাহলে সবগুলা মিলাই হলো ইসলাম। এখন যদি কেউ মনে করে একটা সাইড নিয়ে আমি পড়ে আছি আর বাকিগুলো দরকার নাই, তাহলে সে হাউজে কাউসারের পানি পাবে। কথা কন, পাবে? তাহলে হাউজে কাউসারের পানি যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পরিপূর্ণ দিন মানতে হবে, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। সকলে মানতে রাজি আছেন তো? তাহলে কাউসারের এক নম্বর অর্থ কি? হারিয়ে গিয়েছে, মন থেকে হারিয়ে গেছে। এক নম্বর অর্থ কি বলেছিলাম? ঝর্ণা। তাহলে কাউসারের এক নম্বর অর্থ কি বলেছিলাম? ঝর্ণা। দুই নম্বর অর্থ, কাউসারের দুই নম্বর অর্থ হলো কুরআন। কাউসার মানে কি? সবাই বলেন, কাউসার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমার। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহ নিজে নিয়েছেন। আপনি যতই ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, কোরআনের এই আলোকে নিভাইয়ে দিতে চান, পারবেন না। কথা কন ঠিক কিনা? কোরআনের এই আলোকে নিভাইয়ে দেওয়া সম্ভব না। কোরআনের এই আলোকে যদি কেউ নিভাইয়ে দিতে চায়, কোরআন প্রেমীরা ওদেরকে রুখে দেবে। কথা কন ঠিক কিনা? কাজেই দেশপ্রেমিক, স্বাধীনতাকামী গোটা বাংলাদেশের দলমতের ঊর্ধ্বে ওঠে, নেতৃবর্গের ঊর্ধ্বে ওঠে, গোটা বাংলাদেশকে আজকে একত্রিত হতে হবে, এক কথার মধ্যে আসতে হবে। যদি কোনো ইহুদি নাসারা কাফের, এমনকি কোনো মুনাফিক মুসলমানও যদি কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, তাহলে কোরআন প্রেমীরা, হাদিস প্রেমীরা, নবী প্রেমীরা এদেরকে রুখে দেবে। কথা ঠিক কিনা? প্রয়োজনে যদি আমাদেরকে বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহ দরবারে দেখা। এই কোরআনের আলোকে কেউ নিভাই দিতে পারবে? কেউ পারবে না। তাহলে শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নাই, ঠিক কিনা বলেন? তাহলে কাউসারের দুই নম্বর অর্থ কি বললাম? কোরআন। কাউসারের তিন নম্বর অর্থ হলো বেশি উম্মাত। তিন নম্বর অর্থ কি? বেশি উম্মাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব। উম্মতদেরকে নিয়ে গর্ব করব, কারণ অন্যান্য নবীদের উম্মতের তুলনায় আমি নবীর উম্মত হবে বেশি। আমি নবীর উম্মত বেশি হবে। এই পৃথিবীতে বিশ্বনবীর উম্মত এখন 170 কোটি। কত? সকলে এদিকে লক্ষ্য করুন, কত কোটি?
এই পৃথিবীতে এখন বিশ্বনবীর উম্মত কত? 170 কোটি। আর খ্রিস্টানেরা হলো 250 কোটি। তাহলে একটা প্রশ্ন আসে, বিশ্ব নবী যিনি বললেন ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব, আমার উম্মত বেশি হবে, অথচ খ্রিস্টানরা এরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে। কাকে? ঈসা আলাইহিস সালামের উম্মত কারা? খ্রিস্টানরা না? ঈসা আলাইহিস সালামের উম্মত না খ্রিস্টানরা? তাহলে ওরা তো 250 কোটি, আর আমরা কত? আমরা কত বলেন? 170 কোটি। তাহলে বেশি কারা? কথা কয় না। বেশি কারা? খ্রিস্টানরা না? কিন্তু বর্তমানে যারা খ্রিস্টান আছে এরা আর খ্রিস্টান নাই, আহলে কিতাব নাই। বর্তমানে যেই খ্রিস্টানরা আছে এরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কি সন্তান, আর মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। যখন নাউজুবিল্লাহ। এরা কি এখন আর খ্রিস্টান আছে না মুশরিক হয়ে গেছে? এরা এখন মুশরিক হয়ে গেছে। তাহলে বিশ্বনবীর এই হাদিস রিসার্চ তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি। এটা কাউসারের 3 নম্বর অর্থ। 4 নম্বর অর্থ হলো নবুয়ত। 5 নম্বর অর্থ হিকমত। কোরআনে কারিমের প্রকৃত ব্যাখ্যা একমাত্র বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার সিনা সাক করে পরিষ্কার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনের প্রকৃত ব্যাখ্যা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর অর্থ হলো হিকমত। 5 নম্বর অর্থ বেশি অনুসরণ। ওই কাফের মুশরিকরা বলেছিল এই নবীকে স্মরণ করার মতো কেউ থাকবে না, নাম নিয়ে জপার মতো কেউ থাকবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে এমন ইত্তেবায়ে রাসূল করে দেব, সারা পৃথিবীতে সব থেকে বেশি অনুসরণ করা হবে আপনাকে। এখন এই পৃথিবীতে সব থেকে বেশি অনুসরণ করা হয় কাকে? বিশ্ব নবীকে। কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে ধর্মীয় নেতা, আর ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে ধর্মীয় নেতা হিসাবে, কিন্তু রাজনৈতিক ব্যবসায়ী এই ক্ষেত্রে ওরা নবীদেরকে মানে না। কিন্তু আমরা মুসলমানরা বিশ্ব নবীকে সব জায়গায় মানার চেষ্টা করি। কথা ঠিক কিনা? তাহলে কাকে বেশি অনুসরণ করা হয়? এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে বেশি অনুসরণ করা হয়। কাউসারের 7 নম্বর অর্থ হলো প্রভূত কল্যাণ। দুনিয়ার এমন কোনো কল্যাণ নাই যেটা সব একবারে অন্য কোনো নবীকে দেওয়া হয়েছে, কিন্তু এই বিশ্ব নবীকে, শুধু আমাদের নবীকে সব কল্যাণ বিশ্ব নবীকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বললেন, এই কাউসার আপনাকে প্রভূত কল্যাণ দিয়েছি, সব কল্যাণ আপনাকে দিয়েছি। 8 নম্বর হলো বেশি সম্মান। আর 9 নম্বর হলো শাফায়েতে কুবরা। আমি আপনাকে কাউসার দিয়েছি, মানে কিয়ামতের দিন আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এটা হলো কাউসার। এরপরে 10 নম্বর অর্থ হলো এলেম। এরপরে 11 নম্বর অর্থ হলো মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর কুদরতি চেয়ারের পাশে একটা চেয়ার থাকবে, প্রশংসিত চেয়ার। ওই চেয়ারটাই শুধুমাত্র বিশ্ব নবীর জায়গা থাকবে। ওই চেয়ারে বসবেন কে? একমাত্র বিশ্ব নবী ছাড়া কেউ বসতে পারবে না। আপনাদের সামনে কাউসারের 10টা অর্থ বললাম। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছিলেন এই হলো কাউসার, আপনাকে এই কাউসার দিলাম। বিশ্ব নবী যখন এই কাউসারের কথা স্মরণ হলো, দেওয়া হলো, বিশ্বনবী খুশি হয়ে গিয়েছিলেন। আর এই খুশি থাকা অবস্থায় আল্লাহ 2টা দায়িত্ব দিলেন। একটা হলো আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, আর একটা কুরবানি করেন।
আর আপনাকে যারা নির্বংশ বলেছে এরাই নির্বংশ, এদেরই কোনো বংশ থাকবে না। এখন আছে আবু লাহাবের বংশ আছে, আবু জেহেলের, উতবা সাহেবার, বিশ্বনবীর। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর সুন্নাহকে অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।